হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা নতুন এই টিউটোরিয়ালটা নিয়ে এসেছি নববর্ষ উপলক্ষে। প্রথমেই আমরা শুরু করব প্রাইমার অ্যাপ্লাই করে। প্রাইমার অ্যাপ্লাই করার আগে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে তোমরা তোমাদের স্কিন টাইপ ওয়াইজ প্রাইমার অ্যাপ্লাই করবে। মনে রাখবে এই গরমে তোমাদের স্কিন ভালো মতো ঘামবে, সো আর অয়েল বের হবে, সো অবভিয়াসলি ম্যাট প্রাইমার ইউজ করবে। আমি এখানে ইউজ করছি মেকআপ ফরএভারের ম্যাটিফাইং স্টেপ 1 প্রাইমার। এরপরে আমি আমার আই মেকআপ দিয়ে শুরু করব। আমি আমার আই লিডটাকে আগে কনসিল করে নিচ্ছি ম্যাকের প্রোলং ওয়্যার কনসিলার দিয়ে ইন NW35, which is absolutely opposite my skin tone. It just cancel out all the darkness over my eyes. That's why I use it. এরপর আমি লরা মার্সিয়ারের ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে এই কনসিলারটাকে সেট করে নিব সো দ্যাট ইট ডাজন্ট গেট ক্রিজেস আর আমার আই শ্যাডো খুব সুন্দর মতো ব্লেন্ড হয়। প্রথমে আমি ট্রানজিশন কালার ইউজ করব। ইটস ফ্রম স্লিক ভিন্টেজ রোম্যান্স প্যালেট পোজ ইন ফ্রাগ। এটা আমি আমার পুরো আইলেটে ভালো মতো অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিব। একটা কথা মনে রাখবে, সবসময় তোমরা লাইট কালার দিয়ে তোমাদের মেকআপ শুরু করবে, কখনোই ডার্ক কালার দিয়ে আই মেকআপ শুরু করবে না, বিকজ তাহলে এটা পরে ব্লেন্ড করা অনেক টাফ হয়ে যায়। সো সবার আগে তোমরা একটা লাইট কালার নিবে, তারপর তার থেকে একটু ডার্ক, এরপর আরেকটু ডার্ক। আমি এখন আরবান ডিকে ভাইস ফোর প্যালেট থেকে বিটের শেডটা নিয়ে অ্যাপ্লাই করব, আমার ক্রিজে অ্যাপ্লাই করব। এখন এটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে এটা আমার ক্রিজে, মানে আমার ব্রাশটাকে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমার ক্রিজটাকে আরও ডিফাইন করবে, আমার ক্রিজে টেক্সচার অ্যাড করবে, মানে ইট উইল গিভ আ বিউটিফুল ডাইমেনশন। সবসময় খেয়াল রাখবে যে তোমরা সব এই কাজটা করো যে 2-3 শেড দিয়ে তোমাদের ক্রিজটাকে ডিফাইন করো, যাতে এটাতে যেটা হবে তোমাদের ক্রিজ যদি কারোর হুডেড আইস থাকে তাহলে একটা ক্রিজ ক্রিয়েট হবে, আর যাদের ক্রিজ অলরেডি আছে, যাদের বড় চোখ, হুডেড আইস না, তাদের যেটা হবে যে চোখটা আরও খুব সুন্দর একটা ডিমেনশন দিবে, চোখটাকে আরও বড় দেখাবে। তো এটা ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি দি বাম প্যালেটের নিউটিউডের সেক্সি শেডটা নিয়ে অ্যাপ্লাই করব আমার আউটার ভিতে, আর শেডটাকে আমি একটু ব্লেন্ড করে টেনে নিয়ে যাব আমার 2/3 পর্যন্ত আমার ক্রিজের। আমি আউটার ভিতে অ্যাপ্লাই করছি, আমি এগুলো কোনো শেড আমার আই লিডে অ্যাপ্লাই করছি না। এরপর আমি ভাইস ফোর প্যালেটের আন্ডার হ্যান্ড শেডটা নিয়ে আমি আমার আউটার ভি থেকে আইলিডের 1/3 পর্যন্ত আসবো। একটা কথা এখানে বলে রাখি, দিস স্টেপ ইজ অ্যাবসলিউটলি অপশনাল। তোমরা এটা চাইলে করতেও পারো, নাও করতে পারো, ডাজন্ট রিয়েলি ম্যাটার। আমি এটা করছি স্পেসিফিক রিজন হচ্ছে আমার শাড়িতে পার্পল কালার আছে, অরেলস আমি এটা করতাম না। সো তোমরা এটা করতেও পারো, নাও করতে পারো। তারপর আমি ফ্লেম শেডটা নিব সেম প্যালেট থেকে অ্যান্ড আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করবো একটা শর্ট শেডার ব্রাশ দিয়ে। তোমরা চাইলে এই শেডটা ম্যাক্রের ফিক্স প্লাস দিয়ে অ্যাপ্লাই করতে পারো টু গেট আ মোর ইন্টেন্স পে অফ। এবার আমি আমার ট্যাপার ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমার ক্রিজ থেকে শুরু করে উপরের অংশটুকু পুরোটা ব্লেন্ড করে নিব ভালো মতো, তোমরা দেখতে পাচ্ছ, যাতে কোনো হার্শ লাইন না। এবার চলে যাব ফাউন্ডেশনে। তোমাদের স্কিন টাইপ ওয়াইজ তোমরা যে কোনো ম্যাটিফাইং ফাউন্ডেশন ইউজ করতে পারো। এখন ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করছি একটা স্টিপলিং ব্রাশ দিয়ে, ইটস ফ্রম রিয়েল টেকনিক। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। আচ্ছা, এর আগে তোমরা হয়তো বা দেখেছো যে আমি অলরেডি আমার আন্ডার আইটাকে কারেক্ট করে নিয়েছি। ইফ এনি ওয়ান ওয়ান্টস টু সি ইট, তোমরা আমাকে বলো, জানিও, আমি তোমাদের জন্য এটার একটা টিউটোরিয়াল নিয়ে আসবো যে আসলে আমি কিভাবে আমার ডার্ক সার্কেলটাকে কারেক্ট করি। কারণ যারা আমাকে ফলো করো তারা দেখেছো যে আমার কি ধরনের ডার্ক সার্কেল আছে। এরপরে বাই দ্য ওয়ে, যখন তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে মেক শিওর যে তোমাদের ফেস কালার অ্যান্ড নেক কালার সেম থাকে। সো নেকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে ভুলবে না। এরপরে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিব। কনসিলার অ্যাপ্লাই করছি হলো আমার ফেভারিট মেবেলিন ফিটমি কনসিলার ইন মিডিয়াম শেড। এটা আমি আমার আন্ডার আই হাইলাইটিং, আমার ফরহেড হাইলাইটিং, ব্রিজ অফ দ্য নোজ, তারপরে চিন, সব জায়গায় আমি অ্যাপ্লাই করে নিব ভালো মতো। দেন একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। অ্যাজ আই অলরেডি সেড যে আমি ব্রাশ ইউজ করা বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ প্রোডাক্টটা কম খরচ হয়, এতে
কম খরচ হয় মিন্স বিউটি ব্লেন্ডার বেশি বেশি প্রোডাক্টটা নিয়ে নেয়, এক্সেস প্রোডাক্টটা সাক করে নেয়। আর কনসিলার ব্লেন্ড করার সময় আমি স্পেশালি ব্রাশ ইউজ করি সো দ্যাট আমার কনসিলারটা থাকে। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি কনসিলারটাকে পুশ করছি আমার স্কিনে সো দ্যাট আমার স্কিনটাতে ওখানে ওটা বসে যায়। এখন আমি আমার কনসিলারটা সেট করে নিব খুব ভালো মতো। আমি লরা মার্সির ট্রান্সলুসেন্ট পাউডারটাই ইউজ করছি। It was hot. Can you guys see? I was already sweating. ক্যামেরাতে দেখতে পাওয়ার কথা তোমাদের। এনিওয়ে, এখন আমি আমার পুরো ফাউন্ডেশনটাকে ভালো মতো পাউডার দিয়ে সেট করে নিব। এবার আমি আমার আপার ওয়াটার লাইনটাকে টাইট লাইনিং করব। সো আমি মেকআপ ফরএভারের অ্যাকোয়া লাইনার ইউজ করছি, অ্যাকোয়া লাইনের পেন্সিলটা ইউজ করছি। আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকেও আমি আমার লোয়ার ওয়াটার লাইনকেও টাইট লাইন করবো সেম কাজল দিয়ে, কিন্তু লোয়ার ল্যাশ লাইনে আমি একটা প্রেস্টিজের পার্পল কালারের পেন্সিল ইউজ করব। আর যখন তোমরা টাইট লাইনিং করবে মাথায় রাখবে একটা ব্যাপার, যে যাদের ছোট চোখ তারা ওয়াটার লাইনে ডাইরেক্ট ব্ল্যাক কালার ইউজ না করে কোনো নিউড পেন্সিল দিয়ে অ্যাপ্লাই করবা। নিক্সের নিউড কালার পেন্সিল আছে, তোমরা ওইটা অ্যাপ্লাই করতে পারো। এখন আমি আইলাইনার অ্যাপ্লাই করব। এটা একটা মেবেলিনের সুপার লাইনার আইলাইনার, এটা ওয়াটারপ্রুফ অবভিয়াসলি। আর আমি একটা 60s টাইপের একটা উইং লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার চোখটা অনেক বড়, একদম সুন্দর বাঙালিদের মতো মনে হয়। বাঙালি মেয়েদের যে চোখ, বড় বড় চোখ, বড় বড় কাজল, কি বলো এটাকে, টানা টানা চোখ মনে হয়। এনিওয়ে, তারপরে আমি আন্ডারহ্যান্ড শেডটা নিয়ে এবার আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ভালো মতো ব্লেন্ড করে নিব। আমি বলেছি অলরেডি আমি একটা পার্পল কালারের শেড পার্পল কালারের একটা কাজল অ্যাপ্লাই করেছিলাম সেখানে। আফটার দ্যাট অ্যাকোয়া লাইনার আমি আমার ওয়াটার লাইনে ওটা অ্যাকোয়া লাইনার অ্যাপ্লাই করেছি, বাট লোয়ার ল্যাশ লাইনে আমি পার্পল কালার সেটা অ্যাপ্লাই করেছি। ওকে, আই হোপ আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে স্টেপটা, বিকজ এটা একটু ট্রিকি ছিল আমার জন্য, যেহেতু ভিডিওতে পুরোটা আসেনি। এবার আমি আমার ইনার কর্নারটাকে হাইলাইট করব খুব ভালো মতো। এটা আমি ইউজ করছি মেকআপ রিভলিউশনের আইজ লাইক এঞ্জেলস প্যালেট থেকে একটা অফ হোয়াইট গোল্ডেন টাইপের কালার। এরপরে আমি আমার ব্রাউ বোনে সেম প্যালেট থেকে ফ্রেমড একটা শেড নিয়ে ব্রাউ বোনে অ্যাপ্লাই করেছি ভাইস প্যালেট থেকে। এই শেডটা একটু স্যাটিন ম্যাট টাইপের একটা ফিনিশ দেয়। আমি চাচ্ছিলাম না খুব বেশি শিমারি ব্রাউ বোন, দ্যাটস ওয়াই আমি এটা অ্যাপ্লাই করেছি। এরপর আমি আমার মাস্কারা অ্যাপ্লাই করবো, ইটস ফ্রম ল্যান্ডকম গ্র্যান্ডিওস। অ্যান্ড দেন তোমরা চাইলে এরপরে আইল্যাশ অ্যাপ্লাই করতে পারো, ফলস ল্যাশেস নাও করতে পারো। আমি ফলস ল্যাশেস অ্যাপ্লাই করেছি, ওইটা আমি লাস্টে অ্যাড করে দিব। আমি আর্ডেলের একটা ফলস ল্যাশেস অ্যাপ্লাই করবো। নাও উই উইল মুভ অন টু দ্য হাইলাইটিং পার্ট। আমি হাইলাইট ইউজ করবো, সেটা হচ্ছে শ্যাম্পেন পপ ফ্রম বেকা। আমি হাইলাইটেড লুকের থেকেও বেশি একটা গ্লোই লুক চাই, দ্যাটস ওয়াই আমি আগে হাইলাইটার অ্যাপ্লাই করবো, দেন আমি আমার ব্লাশ অ্যাপ্লাই করবো। তোমরা যে জায়গাগুলোতে হাইলাইট করতে চাও সেখানে ভালো মতো হাইলাইটার অ্যাপ্লাই করে নেবে। মেকআপ গিকের সামার ফ্লিং শেডটা অ্যাপ্লাই করবো অ্যাজ মাই ব্লাশ। ইটস আ বিউটিফুল পিগমেন্টেড ব্লাশ, আর আমার মনে হয়েছে এটা ডে টাইমের জন্য খুবই পারফেক্ট একটা শেড। এবার আমি কন্ট্রোল করব। তোমরা চাইলে কন্ট্রোল করতেও পারো, নাও করতে পারো। ম্যাক্সিমাম আমি দিনের বেলা কন্ট্রোলিংটা অত বেশি পছন্দ করি না ফ্র্যাঙ্কলি। আমি নিজে নর্মালি ব্রঞ্জিং করি, বাট আমার কাছে মনে হচ্ছে এই লুকটার জন্য আমি তোমাদেরকে পুরো লুকটাই সুন্দর মতো দেখাই, দ্যাটস ওয়াই আমি কন্ট্রোলিংটা করেছি। খুব ভালো মতো আমি ব্রঞ্জিং করে কন্ট্রোল করে নিচ্ছি। আমি আমার ফরহেডও কন্ট্রোল করব, বিকজ আই হ্যাভ আ ভেরি লার্জ ফরহেড। আর আমি চাচ্ছি যে আমি একটা ইলিউশন ক্রিয়েট করি যে যাতে আমার ফরহেডটাকে ছোট দেখায়। আমি আমার চিকবোন অ্যান্ড জ লাইনটাকেও চিকবোন না, আমি আমার জ লাইনটাকেও কন্ট্রোল করব, বিকজ আই হ্যাভ দিস ডাবল চিন থিং। এনিওয়ে, এবার আসছে সব থেকে মজার পার্ট, সেটা হচ্ছে লিপস্টিক। আমি আগে আমার লিপ লাইন করে নিয়েছি মেকআপ ফরএভারের একটা রেড কালারের অ্যাকোয়া লিপ লাইনার নিয়ে। এরপরে আমি অ্যাপ্লাই করব বিউটি বেকারি থেকে লিপ হুইপ মনচেরি। It's a wonderful red. I mean, just look at it. I can die for this red. I mean, oh my god. এরপরে আমি আমার আইল্যাশ অ্যাপ্লাই করব, ইটস ফ্রম আর্ডেল, তোমরা দেখতে পাচ্ছ। আর দেন আমি আমার মেকআপ কমপ্লিট করব উইথ মাই সেটিং স্প্রে ফ্রম আরবান ডিকে। তোমরা যে কোনো সেটিং স্প্রে ইউজ করবো, অবভিয়াসলি সেটা ম্যাটিফাইং ইউজ করো, অয়েল কন্ট্রোল ইউজ করো। সো দ্যাটস ইট, হোপ ইউ গাইজ এনজয়েড ইট। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু গিভ আ থামস আপ অ্যান্ড লিভ আ কমেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি তোমরা খুব সুন্দর একটা নববর্ষ পালন করবে। হোপ টু সি ইউ গাইজ ভেরি সুন ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।